উঠেই গেছে, আমি লেট না উঠেছি কখনই, আলসি তো। আমি পুজোর যেখানে হচ্ছে সেখানে পৌঁছে গেলাম। পৌঁছে গিয়ে এখানে সবাই পুজো করছে দেখলাম। আমি স্নান টান করেই এসেছি, প্রদীপ একটা নিয়ে এসেছিলাম, ধূপকাঠি নিয়ে এসেছিলাম। কিছুক্ষণ দাঁড়ালাম, দাঁড়িয়ে তারপর আমিও একটু জলে নামলাম, একটু প্রদীপ দেখালাম, কিছুক্ষণ জলেও দাঁড়িয়েছি। তারপর উঠে গেলাম। উঠে গিয়ে ভাবলাম ওরা ব্রতীরা তারা পুজো করবে, মাঝখানে ভিড় বাড়িয়ে লাভ নেই, কারণ কি জায়গাটা খুব ছোট। নদীতেও পুজো হচ্ছে, নদীর ঘাটে আমাদের এখানে ব্রহ্মপুত্রে, কিন্তু এত দূর একা একা যাওয়াও সম্ভব না, তাই আর গেলাম না। একা একা যেতেও ইচ্ছে করে না, সাথে কেউ থাকলে যেতেও ভালো লাগে, এনজয় করাও যায় ওইভাবে। এখানেও ভালোই লাগছিল, খুব সুন্দর করে পুজো অর্চনা হচ্ছিল। তারপর আমি জল থেকে উঠে গিয়ে ভাবলাম বসবো, এখানে বসলে পুজো লাস্ট পর্যন্ত যজ্ঞ হয়, সেগুলো দেখে টেখে তারপরে আপনার প্রসাদ নিয়ে বাড়ি যাওয়া যায়। তারপর উঠে জল থেকে ভাবলাম একটু এদিক থেকে হেঁটে আসি, যা দেখে এখন একটু হেঁটে নিচ্ছি, তারপরে বাড়ি গিয়ে আবার ঘুমিয়ে পড়বো, ডিউটি আছে না তাই। এত ভোরে তো আমার কখনো ওঠাই হয় না, আজ উঠেছি, কেননা গান টান বাজছিল বলে আমার ঘুম আসছিল না। তা ভাবলাম যে উঠে যাই, স্নান টান করে পুজো দিয়েই আসি, যদি ঘরের সামনে হচ্ছে, তাই চলে আসলাম। সকাল সকাল কি ভালো লাগে না, রাস্তাঘাট আমার তো দেখা সম্ভবই না, আমি দেরি করে উঠি। পুরো রাস্তাটা ফাঁকা, ওইদিকে ভিড় আছে কারণ ওদিকে পুজো হচ্ছে, এই রাস্তাটা ফাঁকা। আমি ভাবলাম একবার একটু হেঁটে তারপর বাড়ি চলে যাবো। তাহলে এবার যাই আমি বাড়ি, টাটা বাই বাই।